ভাত যতই খায় ইচ্ছা করলে আরো খেয়ে আরো, কিন্তু মুখে রুচি নেই। এই রুচি কি এর কই তুমি জানো না বড়? কিরে খালি হাতে লিখে তুই না ডাক্তার বলে গেলি, এত তো ওষুধ পানি কিছুই নাই। তো তোমার ডাক্তার কে কি হয়েছে? গেছিলি না তন্ন মেলা নেই ডাক্তার দেখাস নাই? এখানে ডাক্তারে আর কি দামু, ডাক্তারে দেখতে আমার টাইম গেল গা। কে কি হয়েছে কস না কে? সকাল না আমার কাছে পয়সা নিয়ে গেলি ডাক্তার দেখবেন নিকে, তাহলে ডাক্তার দেখাস নাই কে? কাকা তুমি তো করছেন সাপোজ একটা ভিখারি ব্যক্তি চালটা না দেখে তোমার টান ভিক্ষা চাইবে রইলো, তুমি যদি উল্টে তার ব্যাগে থেকে চালটা রেখে দিলে তাহলে তার কি অবস্থা হবে করছেন? কি হবো আর ভিখারি না খেয়ে মরবো? তা তুই কত কষ্ট কি হয়েছে? অত যে ডাক্তারের বগলে গেছিলাম ওই ডাক্তার রাম ভাই ভিখারির কাছে থেকে চাল রেখে দেওয়া ডাক্তার। আচ্ছা তুই আমার ব্যাগে খুলে কবি না, আমি গুলো তো উল্টো করলে পেঁয়াজ গুছ বুঝি না, তাহলে খোলা খুলি কি হয়েছে? রোগ হইতাছি ওই ডাক্তারে নিজেই কইলো যে আমার শরীরে রক্ত কম আছে, আবার এই শরীর থেকে রক্ত রাইখে দিবার চাই, তাহলে কেমন লাগে কও? কে রক্ত রেখে দেবে লোকে? তুই কি ডাক্তারের ফিস দাস নাই? রোগ হইতাছি। বড় ভাই তোমার বাড়ি কোনে? আঙ্গ বাড়ি বেলবলি। তোমার বাড়ি কোনে? আঙ্গ বাড়ি লারকুসি। তাহলে বড় ভাই কে জন্য এসো? ডাক্তার দেখাবে? হ্যাঁ ডাক্তার দেখাবো। তুমি? হ্যাঁ আমি অল্প ভাবছি ডাক্তার ডলার দেখে ছুঁয়ে যায়। হ্যাঁ তুমি এটা কি কথা বলে? তুমি ডাক্তারও দেখবে না, ডাক্তার তোমার দেখবো। কত একই কথা, ডাক্তার আমার দেহে আমি আবার ডাক্তারে দিই, কথা তো একটাই। তুমি তো দিয়ে কম না, রোগী ডাক্তারের চিকিৎসা করবে চাও। আচ্ছা ভাই ওগুলো বাদ দাও, তোমার নামটা জানি কি? আমার নাম সুরতালি। কিন্তু তোমার নাম তো কইলে না। আমার নাম আরিফুল হক। আচ্ছা নাম এন্ট্রি করছো না? নাই নইলে করে ডাকবো না, আজকে মেলা রোগী আছে। না আমি সকালে নাম এন্ট্রি করে থুয়ে গেছি। আচ্ছা বড় ভাই তোমার আসলে কি সমস্যা হয়েছে? আমার তো অন্য সমস্যা নাই, আমার চেহারা পাতি নষ্ট হয়ে গেছে গা, দিনে দিনে হুকিতেছি। আমারও একই সমস্যা, দিনে দিনে খালি হুকিয়ে গেতেছি। আচ্ছা ভাই আমার মনে হইতেছে কি বর্তমান যে রোদ দিতেছে আমরা মনে হয় রোদে হুকাইতেছি। হ্যাঁ কি কথা কও কিনে, মানুষ কোন রোদে হুকায়? ও ওইটি তো হুকিতেছে না, আমরা কি কাপড় চোপড় রোদে হুকাম? কেরা কইছে তোমারে মানুষ রোদে হুকায় না? যে রোদ দেয় হুকানিটা বড় কথা না। আচ্ছা চুপ তো কহন, আমার নাম বড়হান ডাকবো, হুনবার দাও। নাম্বার 40 সুরত আলী। ওই যে আমার ডাকছে থাকো। স্রোত কে তো পুরুত করে ডাক দিল, আমার সিরিয়াল যে কোন সময় ফো? আচ্ছা ভাই তোমার কি সমস্যা? ডেলিভারি কেস নেই? হ্যাঁ ডেলিভারি কাছি আল্ট্রাসাউন্ডের রিপোর্ট দিয়ে বেরাইছি। আচ্ছা তোমার দেখতে তো পুরুষ মানুষের নাগাল দেন যায়, আবার ডেলিভারি হইলো কেমন করে? হ্যাঁ কি কথা কও, আমার ডেলিভারি হবো কে? আমার বোরহে ডেলিভারি রিপোর্ট দিয়ে বেরাইছি। ও তাও বোন বলো, আমি বলছিলাম তোমারই নেই। এত বেসাল পারো কে? সব মানে বসে না, কোন সময় ডাক করে ডাক দেয়, ভালো করে শুনো। বা বড় ভাইয়ের নাম সুরত দিকে দিয়ে পুরুত করে গেল গা। না স্যার আমার পরে দেখবো, এখন পরীক্ষা করবে দিল। পরীক্ষা দিবার কইছে? এ এখন কোন পরীক্ষা দিবে? স্কুল না গরমের বন্ধ দিছে। হেই পাগলা না তুমি, স্কুলে পরীক্ষা দিমকে রক্ত পরীক্ষা করবে দিছে। এই সারা তুমি একটু বেশি পেশাল পারো গো, বুঝো না যদি সব মানে বই থাকো নাকি? এত পেশাল পারো কে? হাসাই গো বেশি বেসাল পারে। 41 আরিফুল হক। বহ
তোমার নাম আরিফুল না? হ স্যার। তোমার সমস্যা কি? সমস্যা হইলো স্যার, দিন দিন হুকিয়ে গেতেছি, আড্ডি উড্ডি বাইরে হয়ে গেতেছে গা, আর মুখে রুচি না। মেরা হোসেন দেখি। আগর যাব। তার মানে তোমার খাওয়াটা ঠিক মতো হয় না, ভাত খাই আর না, তাই না? না স্যার, আমি দোয়া শিবাতে 3 বেলা ভাত খাই, তারপর পেট ভরে, কিন্তু মুখে রুচি না। হেই, এটা কি কথা কইলে? 3 বেলা ভাত খাও আবার কো মুখে রুচি নাই? না স্যার, হাসা কথা হইতাছি, ভাত যতই খাই, ইচ্ছা করলে আরো খাই আরো, কিন্তু মুখে রুচি না। হেই, রুচি কি এর কই তুমি জানো না বড়? 3 বেলা ভাত খাও আবার কো মুখে রুচি নাই, এটা কোনো কথা হইলো? কে স্যার, বিশ্বাস করেন না কে? আনে না আমার মুখের মধ্যে ভালো করে দেখলাইনি, কোন আনে রুচি পাইছেন কি? হেই, কেমন রুগীর পালাই বললাম রে? রুচি কি দেখি নে বস্তু নিহি? একজন মানুষ কথা নি খাইয়া হারে না খাইয়া হারে, হেডের এই রুচি কয়। আর তুমি তো ঠিক মতো খাইয়া হারো, তাহলে তোমার রুচিও আছে। স্যার আপনি কোনছেন আমার মুখে যদি রুচি থাকতোই, তাহলে আমি জানুম না, এটা কোনো কথা? যা বুঝলাম তোমার এখন আমার বুঝিবার গেলে আমার খালি সময় নষ্ট হবো। তোমার আমি যা কই তাই শুনো। তোমার মুখে রুচি না থাকলেও এই যে ওষুধ লিখে দিলাম, আয়া যাবো গা। আর তুমি যে হুকাইতেছ, ওটার কারণ হলো তোমার শরীরে রক্ত কম আছে। হাসা কথা কইছেন স্যার, আমার শরীরে মনে হয় একবারে রক্ত কমে গেছে গা। এক কাম করো, তোমার রক্ত পরীক্ষা করো না গো। বাইরে ল্যাবরেটরি আছে, ওনে রক্ত দিয়ে থে যাও, রিপোর্টটা হইলে তারপর আইও। আচ্ছা স্যার, আমি কি খাই ডাক্তারে পড়ছেন তাই কইছেন? কে কি হলো এই কথা কইলে কে? মাইসে যে কয় ডাক্তারে ডাকাত, কতটা একবার হাসাই। এই সারা তুমি কি উল্টা পাল্টা কথা কয় আরম্ভ করছো আমারে? আসলে তুমি কি কইবার চাও ভালো করে কোছেন? তে আপনি কইলেন যে আমার শরীরে রক্ত কম আছে, তাহলে আবার রক্ত দিয়ে যাবার কোন কে? মানুষ পারবে নি? এই সারা তুমি যাওছে, হুইতে খেলে আমার ডিস্টার্ব করার আইছো, উল্টা পাল্টা কথা কইয়া যাও, তোমার চিকিৎসা করুম না, বাইরেও। ও তাহলে যা ভাবছিলাম তাই, রক্ত দিলে চিকিৎসা করবেন, না দিলে করবেন না, তাই তো না কই? ডাক্তাররা তো দুনিয়া কেমন করে সব রোগীর কাছে থেকে অল্প অল্প রক্ত নিয়ে তারপর বেশি খান, তাই না? তুমি এখন এন থেকে যাইবে না মানুষ ডাক দেনি হে তোমারে বাইরে সেঙ্গা দিমু? যাইবে না বড়? জানোই তো এরকম রক্ত চোষা ডাক্তার দিয়ে চিকিৎসা করম নি, আঙ্গ রক্তের দাম নাই। দেখছে কি কয়, পরীক্ষা করবে না রক্ত করতেছে, তো পরীক্ষা করবে না রক্ত নিব, তুই এটা জানোস না? হ্যাঁ খেয়ে তো কাম নাই, এম ভাই দিনে দিনে হুকিয়ে কাড় হয়ে গেতেছি, আমি আমার রনে রক্ত দিয়ে থুয়ে হুম, তুমি আমার কাকা না শত্রু? তুই ডাক্তার নারাই করতেছ না, তোর আমি বুঝিয়ে করতেছি র, তোর রক্ত তো পরীক্ষা করবো শরীরের, হেন থেকে অল্প রক্ত নিয়ে তো পরীক্ষা করার লাগবো, নইলে তো রক্ত কেন পরীক্ষা করবো? এক কাম করো, আমার বদলে তুমি তো রক্ত দিয়ে থুয়ে হোগা যাও। হ্যাঁ তুই কি মন বললাম রে, ডাক্তারের 500 ফিস দিয়ে সেই ডাক্তারের কথা তুই শুনোস না, বুঝাই এমন কোনো জানো ডাক্তার বলে যা। হেই পাগলা এসে না বড়, নয় তুমি দাওগা আর নয় ডাক্তার দিবার গোগা, আমি দিন না। এই কোন দাস